আজ আমরা হোমিওপ্যাথির একটি বিশেষ ওষুধ কার্বোভেজিটেবলিস নিয়ে আলোচনা করব। এর কমন নেম হলো উড চারকোল। এটি কাঠ কয়লা থেকে তৈরি। এটি একটি অ্যান্টিশরিক ড্রাগ। এর মানসিক লক্ষণের মধ্যে দেখা যায় এদের স্মরণশক্তি ভীষণ দুর্বল, এরা জড়বুদ্ধি সম্পন্ন, রাত্রে ভূতের ভয় পেয়ে চমকে ওঠে, এরা উদাসীন প্রকৃতির, খিটখিটে স্বভাবের, অল্পতেই রেগে যায়, এরা একা থাকতে চায় না। এর রোগী ভীষণ দুর্বল হয়, জীর্ণশীর্ণ, চোখ মুখ বসে যায়, জীবনী শক্তি কমে যায়, এরা গরমে থাকতে পারে না। রোগীকে স্পর্শ করলে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত সব ঠান্ডা অনুভব হয়, কিন্তু হাতের নাড়ি অনিয়মিত চলে। এদের হজম শক্তির দুর্বলতা থাকে, সাধারণ খাবারেও পেটে বায়ু জমে, বিশেষ করে উপরের পেট ফুলে ওঠে, টক বা পচা গন্ধযুক্ত ঢেকুর ওঠে, কোমরের কাপড় ঢিলা করে দিতে হয়, ঢেকুর উঠলে বা অধোবায়ু নির্গত হলে একটু উপশম বোধ করে। ডক্টর ন্যাশ ট্রায়াস অফ ফ্ল্যাটুলেন্ট ড্রাগের মধ্যে কার্বোভেজ, চায়না এবং লাইকোপোডিয়ামের উল্লেখ করেছেন। কার্বোভেজে আমরা দেখি উপরের পেটে বেশি বায়ু জমে, চায়নাতে সম্পূর্ণ পেটে বায়ু জমে, আর লাইকোপোডিয়ামে নিচের পেটে বায়ু জমে। এর আরেকটি লক্ষণ হলো যে কোনো রোগের শেষ অবস্থায় যখন ঠান্ডা ঘাম হয়, ঠান্ডা নিঃশ্বাস, জিহ্বা ঠান্ডা, গলার স্বর বসে যায়, চোখ মুখ বসে যায়, তখন আমরা কার্বোভেজের কথা স্মরণ করতে পারি। এরা খুব কাছ থেকে জোরে জোরে পাখার বাতাস চায়, শরীরের নানা স্থানে আগুনের মতো জ্বালা অনুভব করে। এদের শরীরের ক্ষত যদি হয় সেটি নীলবর্ণ হয়। ক্যাপিলারি সার্কুলেশনের গোলযোগের ফলে চর্ম নীলবর্ণ ও ঠান্ডা হয়ে যায়। এরা দুধ সহ্য করতে পারে না। এই হচ্ছে এদের চরিত্রগত লক্ষণ। এবার আমরা যদি এদের বিশেষ লক্ষণ হিসেবে দেখি, যেমন কলেরা রোগে রৌদ্রে আগুনের তাপে অধিকক্ষণ কাজ করার ফলে যদি কলেরা হয়, বা মাংস চর্বিযুক্ত খাদ্য খেয়ে যদি উদরামা হয়, মলদ্বার থেকে অনেক সময় রক্ত বের হয়, রোগীর নাক মুখ আঙুলের ডগা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, ঠোঁট নীলবর্ণ হয়ে যায়, সর্বদা খুব কাছ থেকে পাখার বাতাস চায়, পায়ে এবং উরুতে খিল ধরে, গলার স্বর বসে যায়, হাতের নাড়ি পাওয়া যায় না, সেই সঙ্গে পেট ফাঁপা, গায়ের কাপড় খুলে ফেলে দেয়, দেহের ভিতরে দাহ বা জ্বালা পোড়া থাকলেও দুর্বলতার জন্য এরা নড়াচড়া করতে পারে না। হাঁপানি রোগের ক্ষেত্রে যদি দেখি, শ্বাসকষ্ট হয়, শ্লেষ্মা ওঠে না, বুকের ভিতরে জ্বালা করে, সমস্ত শরীর নীলাভ ও ঠান্ডা বর্ণ হয়ে যায়, কপালে প্রচুর ঠান্ডা ঘাম হয়, কাছ থেকে পাখার বাতাস চায়, দরজা জানলা সব খুলে দিতে বলে। জ্বরের ক্ষেত্রে আমরা দেখি, জ্বরে ভুগতে ভুগতে যাদের জীবনী শক্তি ক্ষীণ হয়ে গেছে, হাত পা গা বরফের মতো মনে হয় যেন সে মারা গেছে, নাড়ি ক্ষীণ অথচ দ্রুত চলে, দেহের মধ্যে জ্বালা, কিন্তু দরজা জানলা খুলে দিতে বলে, খুব কাছ থেকে জোরে জোরে পাখার বাতাস চায়। এদের সেই সময় মলদ্বার থেকে দুর্গন্ধ,
কালো বর্ণের রক্তস্রাবও হতে পারে, তবে ওই রক্ত জমাট বাঁধে না। ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখি যে সকল ক্যান্সার নিচ থেকে উপরের দিকে ছড়িয়ে পড়ে, রাত্রে আক্রান্ত স্থানে ভীষণ জ্বালা হয়, ঘুমাতে পারে না, খুব কাছ থেকে পাখার বাতাস দিতে বলে, গ্যাংগ্রিনেও যদি পায়ের আঙুল থেকে পচন শুরু হয়ে উপরের দিকে উঠতে থাকে, তার সঙ্গে জ্বালা থাকে, বাতাস চায়, আক্রান্ত স্থান থেকে দুর্গন্ধ পুজ রস নির্গত হয়, সেই সঙ্গে ভীষণ দুর্বলতা থাকে, তখন আমরা কার্বোভেজের কথা স্মরণ করতে পারি। চক্ষু রোগে পাঠ্যবস্তু চোখের খুব কাছে না এনে তারা দেখতে পারে না, আবার বেশিক্ষণ কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকলেও চোখ ঝাপসা হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি ঋতু সময়ের আগেই প্রকাশ পায়, প্রচুর পরিমাণে হয়। ঋতুর পূর্বে মানসিক অবসাদ, পেটের গোলযোগ, পেট ফাঁপা, দুর্গন্ধযুক্ত মল, বায়ু নিঃসরণ, ঋতুস্রাবে দুর্গন্ধ থাকে এবং খুব হাজাকারক হয়, যেখানে লাগে সেখানে হেজে যায়, জ্বালা করে। এছাড়া শরীরের যে কোনো স্থান থেকে যদি রক্ত চুইয়ে চুইয়ে বের হতে থাকে, তখনও আমরা কার্বোভেজের কথা স্মরণ করতে পারি। এদের রক্ত তরল ও ঘোলাটে হয়, জমাট বাঁধে না। সেই সঙ্গে শরীর ঠান্ডা নীলবর্ণ হয়ে যায়, অনবরত পাখার বাতাস চায়, নাড়ি ক্ষীণ ও দুর্বল হয়, কিন্তু দ্রুত চলে। অবশেষে আমরা দেখি এর সমস্ত রোগ লক্ষণ সন্ধ্যায় এবং রাত্রে চর্বি জাতীয় খাদ্য খেলে, দুধ খেলে, লবণাক্ত মাংস খেলে বৃদ্ধি পায়। আর ঢেকুর উঠলে, জোরে জোরে পাখার বাতাসে, ঠান্ডায় এর সমস্ত রোগ লক্ষণ উপশম হয়। আজ এই পর্যন্ত। পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।